হাই, আমি তুষার সীসা টিভি থেকে। সীসা মিনস সলিউশন ইন সেলফ অ্যাওয়ারনেস। আমাদের জীবনে আমরা যদি অ্যাওয়ারনেসের ভেতরে থাকি তাহলে আমরা অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি। যেমন আজকে আমি কথা বলবো যে এসির টেম্পারেচার আসলে কত থাকলে তার শরীরের জন্য এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ভালো হয়। তো এইটা বলার জন্য আমি আজকে সারাদিন স্টাডি করেছি, আমি অনলাইন স্টাডি করেছি, আমি ChatGPT হেল্প নিয়েছি। তো আজকে এই গবেষণাটা করার পিছনে একটা রিজন আছে যে আজকে এই 2025 সালে সর্বোচ্চ টেম্পারেচার হিট করেছে, মানে প্রথম সর্বোচ্চ টেম্পারেচার হিট করেছে, যেটা অ্যারাউন্ড আজকে দুপুরের দিকে 36 ডিগ্রি ছিল অ্যান্ড ইট ওয়াজ ফিলস লাইক 39 ডিগ্রি। তো সেই জন্য আজকে আমি এই ভিডিওটা করার প্ল্যান করলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিবেন। তো শুরুতে যে কথাটা বলবো যে আমাদের বাংলাদেশ এখন আমরা একটা পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছি এবং ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং টাইম। সো এখন আমাদেরকে সাশ্রয়ীর দিকে মনোযোগ দিতে হবে এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, বিদ্যুৎটা যেহেতু আমাদের ন্যাচারাল গ্যাসের রিসোর্স কমে গেছে এবং আমাদেরকে আমদানি নির্ভরতার মধ্যে আমরা আসি, সেই সুতরাং আমাদের বিদ্যুৎ খরচের উপরে আমাদের খুব মনোযোগী হতে হবে। তো বিদ্যুৎ খরচ, আমি যদি বিদ্যুৎ খরচ কমাইতে পারি, ঢাকা সিটিতে যদি আমি বিদ্যুৎ খরচ কমাইতে পারি, তাহলে আমার গ্রামে যে সেচ প্রকল্পগুলো আছে, সেচ প্রকল্পে আমরা অতিরিক্ত বিদ্যুৎ সাপ্লাই করতে পারবো এবং আমাদের মানে ফসল ফলনে যে কোনো সমস্যা হবে না এবং আমাদের গ্রামের মানুষগুলো একটু কষ্ট কম পাবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আজকে ভিডিওটা ক্রিয়েট করেছি। তো বেসিক্যালি আই ওয়ান্ট টু প্রোটেক্ট এভরিওয়ান। আমি সবাইকে প্রোটেক্ট করতে চাই, সবার ভালোর জন্য ভিডিওটা করা। তো আমি প্রথম যে জিনিসটা করলাম সেটা হলো যে এসির টেম্পারেচার এর সাথে বাইরের টেম্পারেচারের সম্পর্কটা কী, এবং অ্যাকচুয়ালি একটা এসি বেস্ট পারফরমেন্স, বেসিক্যালি ইলেকট্রিক সেভিংসের জন্য বেস্ট পারফরমেন্স কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে পারে। তো এটা করতে গিয়ে আমি দেখলাম যে আমাদের রিসার্চ যেটা বলে আর কি, সেটা হলো যে বাইরের টেম্পারেচারের সাথে যদি 8 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মানে সর্বোচ্চ 10 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি কম রাখি এসি টেম্পারেচার, তাহলে এটা মোটামুটি সর্বোচ্চ লেভেলের পারফরমেন্স দিতে পারে। এবং এর সাথে একটা মজার বিষয় আছে, সেটা হলো যে আমাদেরকে এসি চালাইতে গেলে আমাদের হিউম্যান বডি মেটাবলিজম এবং বডি থার্মাল কন্ডিশনটাকে আমাদেরকে বুঝতে হবে। যে প্রথম যে জিনিসটা চিন্তা করতে হবে, এসিটা কার জন্য? এসিটা আমার জন্য, আমার শরীরের জন্য। তো আমার শরীর আসলে সব থেকে ইফেক্টিভ থাকে কোন টেম্পারেচারে? তো WHO এবং আমেরিকান বিভিন্ন ইউনিভার্সিটি, এর মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটিও আছে, ওদের কিছু রিসার্চ আছে। তো এইগুলো আমি স্টাডি করে দেখলাম যে 26 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড এইটা হলো মানুষের হিউম্যান বডি মেটাবলিজমের জন্য বেস্ট টেম্পারেচার। এবং মজার বিষয়, ইন্টারেস্টিং বিষয় হলো দিনের বেলা আমরা সর্বনিম্ন 26 ডিগ্রিতে আমরা যদি এসি চালাই, তাহলে আমরা সর্বোচ্চ ফাংশনাল থাকতে পারি না, আমাদের বডিতে কোনো রকম থার্মাল শক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর রাত্রেবেলা পরামর্শ দেওয়া আছে যে 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। স্পেশালি যাদের বাচ্চা আছে, ছোটো বাচ্চা আছে এবং বাসায় বয়স্ক মানুষ আছে, তারা কখনোই 27-এর নিচে রাতে এসি চালাবেন না। আরেকটা পরামর্শ দেওয়া আছে, সেটা হলো যে যদি আমরা 27-28-এ এসি চালাই, আমরা যদি ঘরে একটা ফ্যান চালাই, তাহলে আমাদের শরীরে যে ঘামটা হবে এবং এই ঘামটা দ্রুত শুকিয়ে যাবে এবং আমাদের রুমের আর্দ্রতা এবং টেম্পারেচারের যে কন্ডিশনটা থাকবে, এইটা আমাদের মানে স্লিপিং কন্ডিশনটাকে সব থেকে কমফোর্ট জোনে নিয়ে যাবে। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা একটু কষ্ট করে গুগলে সার্চ দেবেন যে এসির জন্য বেস্ট টেম্পারেচার কত। গুগল থেকে আপনি WHO নির্দেশিকা পাবেন। WHO স্ট্রেট বলে দিচ্ছে 24 থেকে সর্বনিম্ন 24 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং বেসিক্যালি এটা শীত প্রধান দেশের জন্য। বাট সামারের যে দেশগুলো আছে, যেমন যদি বাইরের টেম্পারেচার, বাংলাদেশে আমরা জানি যে ঢাকা সিটিতে অলমোস্ট 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। আমাদের রাজশাহীতে 42 ডিগ্রি আমরা গত বছর ফেস করেছি। তো এই সময় আসলে আমরা কত চালাবো? ওই যে আগের হিসাব -10 ডিগ্রি, তার মানে আমার যদি বাইরে 40 ডিগ্রি থাকে, আমি অবশ্যই এসি 30-তে চালাবো এবং 30-তেই ইট উইল গিভ এ হিউজ কমফোর্ট। তো আমরা এখানে একটা থার্মাল শক আছে, আপনারা হয়তো জানেন যে মানুষের হার্ট অ্যাটাক হওয়ার পেছনে বা শ্বাসকষ্ট তো হইতে পারে অনেকের। সেটা হলো যদি কোনো ব্যক্তি বাইরে 36 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে হঠাৎ করে একটা 18 ডিগ্রিতে ঠান্ডা হওয়া রুমের ভিতরে ঢুকে যায়, ডেফিনেটলি তার যদি হার্টের দুর্বলতা থাকে এবং ফুসফুসের দুর্বলতা থাকে, কিছুক্ষণের মধ্যে সে অসুস্থ ফিল করবে, এবং যাদের বয়স স্পেশালি 40-র উপরে, তাদের ক্ষেত্রে সম্ভাবনাটা অনেক বেশি। তো যে জিনিসটা আমি মেসেজটা আপনাদেরকে দিতে চাই, সেটা হলো যে যদি আমাদের এনভায়রনমেন্ট, দ্যাট মিনস আমাদের বাইরের ওয়েদার যদি থাকে 36 ডিগ্রি, আমরা অবশ্যই দিনের বেলা আমরা এসি চালাবো 26 ডিগ্রিতে। এবং এটা যদি আমরা 28-এ চালাই, আমরা অবশ্যই একটা ফ্যান ইউজ করবো, রুমের মধ্যে একটা সিলিং ফ্যান চালাবো, যাতে বাতাসটা 28-এর যে এয়ারটা আছে রুমের সার্কুলেট হয়।
সেই ক্ষেত্রে আমরা এসি আমাদের যে কম্প্রেসারটা রান থাকে, এসি তো কম্প্রেসারটাকে রেস্ট দিতে পারবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। আর মানুষের যে ফাংশনালিটি, বডি ফাংশনালিটি পারফেক্ট থাকবে, তার এনার্জি লেভেল ঠিক থাকবে, ময়েশ্চার ঠিক থাকবে, এবং তার রেসপিরেটরি প্রবলেম কোনো সময় হবে না, হাসি কাশি রিলেটেড প্রবলেম কম থাকবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি ঢাকা সিটিতে যারা বসবাস করি, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সিটিতে যারা বসবাস করি, আমরা যদি আমাদের এসি থেকে বেস্ট পারফরমেন্স পেতে চাই এই সামারে, তাহলে অবশ্যই আমরা সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা এসি চালাবো এবং রাত্রে আমরা 27-এ চালাবো। আর ছোটো বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে আমরা 28 প্লাস একটা ফ্যান ইউজ করবো। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার ভিডিও বা আমার কথা যদি ভালো লাগে আমাকে অবশ্যই উৎসাহ দিবেন এবং শিশাকে আপনারা লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, বিদ্যুৎ সাশ্রয়ী হন, দেশকে অতিরিক্ত খরচ থেকে আমাদের ফরেন রিজার্ভ যাতে আমরা ধরে রাখতে পারি, সেই জায়গাতে আমরা যাতে সবাই এই বিষয়ে মনোযোগ দেই এবং দেশকে ভালোবেসে দেশের জন্য আমরা বিদ্যুৎটাকে সাশ্রয় করি। ভালো থাকবেন। উই লাভ বাংলাদেশ। থ্যাংক ইউ।